পর্তুগালের ক্ষেত্রে আমরা ভিসা হওয়ার পর টাকা নিয়ে থাকি। মেক্সিকোর ক্ষেত্রে পৌঁছার পর টাকা দেবেন, আগে 1 টাকাও দেবেন না। তবে অবশ্যই মেক্সিকোর ক্ষেত্রে অনেকেই কমেন্টস করছেন, আপনাদের কমেন্টসের সাধুবাদ জানাই যে ভাই এয়ারপোর্ট থেকে তো ব্যাগ পাঠায়। কথা সত্য, আমরা প্রথম যে ফাইলটা নিয়ে শুরু করছিলাম যে আপনারা ভিসা হওয়ার পর টাকা দেবেন বা যাই হোক জামানত রাখবেন, এটা অফার ছিল যে ভিসা হওয়া পর্যন্ত কন্ট্যাক্ট। আসলে আপনাদের কথা চিন্তা করে, আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা যে সুযোগটা আপনাদের জন্য রাখছি সেটা হলো যে এয়ারপোর্টে তো ঝামেলা হয়, এটা কথা সত্যই। তো আপনারা পৌঁছার পর টাকা দেবেন। যেমন একমাত্র মেক্সিকোই মানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার পরেও এয়ারপোর্টে সমস্যা হয়, আর অন্যান্য দেশের ক্ষেত্রে এই সমস্যাগুলো আসলে নাই। তবে ম্যাক্সিমাম দেশেই সমস্যা হয় না, কিন্তু এই বেলারুশের ক্ষেত্রে, সরি মেক্সিকোর ক্ষেত্রে সমস্যা হয়। আবার বেলারুশের ক্ষেত্রে যদি অনারেবল ভিসা নিয়ে যান, যেটা পেপার ভিসা আমরা বলে থাকি, এই অনারেবল ভিসাতে যদি যান তাহলে রিফিউজ হওয়ার চান্স 90%, আর সাকসেস হওয়ার চান্স আপনার 10%। সো বেলারুশে যারা যাবেন চেষ্টা করবেন স্টিকার ভিসা নিয়ে যাওয়ার, আর যদি না হয় আপনারা রিস্ক নেবেন বা এজেন্সির সাথে কথা বললে যেভাবে নেগোশিয়েট করে নেওয়া যায় যে কোনো কারণে এয়ারপোর্টে ব্যাগ আসলে সে দায় আবার কে নেবে। তো আমাদের প্রসেসটাও ভিন্ন হয়ে থাকে। ভিসার পর পৌঁছার পর 2 অপশনই আছে বেলারুশের ক্ষেত্রে। এই গেল 3টা দেশ। আর রোমানিয়ার ক্ষেত্রে আপাতত কোনো নতুন ফাইল নিচ্ছি না, নতুন ফাইল নিলে আমরা অনলাইনে আপডেট দেবো ইনশাল্লাহ। আর সার্বিয়ার ক্ষেত্রে আপনাদের যে গুড নিউজের জন্য আমি আসলে এতক্ষণ কথা বলছি, তো এই সার্বিয়ার জন্য আপনাদের নতুন একটা মানে সুযোগ আসছে এবং নতুন ডিমান্ড আমরা পেয়েছি। সেটা হলো যে কিচেন রেস্টুরেন্টের কিচেন হেল্পার এবং জেনারেল লেবার, জেনারেল ওয়ার্কারের মধ্যে যে কোনো কাজ হতে পারে, সেটা কনস্ট্রাকশন সেক্টর হতে পারে বা ফুড প্যাকেজিং হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, যে কোনো কিছু। তো একটা সেক্টর হলো জেনারেল ওয়ার্কার, আর একটা হচ্ছে রেস্টুরেন্টের কিচেন হেল্পার। আমরা দুইটার জন্যই লোক নেব। তবে যারা শিক্ষিত অবশ্যই সার্টিফিকেট লাগবে মাস্ট। রেস্টুরেন্ট কিচেন হেল্পারের জন্য একাডেমি সার্টিফিকেট লাগবে, সেটা মানে এসএসসি পাস হোক, ইন্টার পাস হোক, মিনিমাম এসএসসি পাসের, সেটা যেমনি হোক, খালি কোনো মতো পাস করছেন তাইলেই হবে, প্রবলেম নাই। আর যার নাই তার জেনারেল ওয়ার্কার হিসেবে দেবেন, সমস্যা নেই। আসলে ইউরোপে যাওয়াটাই মূল বিষয়, এখানে কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট আগেই দেবেন না, কারণ সার্বিয়াতে আপনারা কেউই সহজে থাকতে চাবেন না। এখন হয়তো আপনারা আমি কথা বলার পরে আপনারা অনেকে কন্ট্রাডিকশন তৈরি করবেন যে ভাই আমি যাই এত কাজ করব। হ্যাঁ, আপনি ভালো মানুষ, কাজ করতে পারেন, ভালো কথা, কিন্তু আপনি যখন দেখবেন যে কাচ্চি বিরিয়ানি দেখা যাচ্ছে, ঘ্রাণ পাচ্ছে, তখন আপনি চাবেন না আর ভাত খাইতে। তো সার্বিয়া এমন একটা দেশ, ওই দেশ থেকে সহজে অন্য দেশে যাওয়া যায়, সেনজেনভুক্ত দেশে যাওয়া যায়, যে কারণে আপনারা থাকবেন কি থাকবেন এই গ্যারান্টি কিন্তু আপনি এখন দিতে পারবেন না। পরিবেশ আপনাকে, আপনার ব্রেন চেঞ্জ করবে। হয়তো আপনি চাচ্ছেন যে জায়গায় থাকবেন, কিন্তু পরিবেশগত কারণে আপনি হয়তো নাও থাকতে পারেন। যাই হোক, এবার এখন যাওয়াটাই ইম্পর্টেন্ট।